আজ মা বলেছে বাজারটা আমাকেই করতে হবে। দেখি ঠিকঠাক করতে পারি কিনা। আরে অপু যে, তা কি খবর? অনেক দিন পর বাজারে এলে। তোমার বাবা ভালো আছেন তো? হ্যাঁ কাকা, বাবা ভালো আছেন, তবে কালকে পড়ে গিয়ে পায়ে একটু ব্যথা পেয়েছে, হাঁটতে একটু কষ্ট হচ্ছে, তাই বাজারে এলাম বাজার করতে। ভালোই করেছ বাবা। তা বলো, তোমাকে কি কি দেব? আমাকে 2 কেজি আলু দাও, আর 1 কেজি আটা, পেঁয়াজ দাও 1 কেজি, তেল দাও 1 লিটার, আর সব মশলা একসাথে করে 100 টাকার দাও, তাহলেই হবে। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি এক এক করে তোমাকে সব দিচ্ছি। আর হ্যাঁ অপু, তোমার দাদি কেমন আছেন? ওনার অসুস্থতা কি কমেছে? সেই কবে দেখেছি। একদিন সময় করে আসব তোমাদের বাড়িতে বুড়িমাকে দেখতে। বড্ড ভালো আসতে নামায়। ঠিক আছে কাকা, এসো। আর হ্যাঁ, কাকিকেও নিয়ে এসো, কতদিন কাকিকে দেখি না। নিশ্চিতকেও নিয়ে এসো, একসাথে খেলাধুলা করব। ঠিক আছে বাবা অপু, সবাইকে নিয়ে আসব। এই, তোমার সব বাজার ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। এখন টাকা দেওয়া লাগবে না। তোমার বাবা সুস্থ হয়ে বাজারে আসলে তার থেকে আমি টাকা নিয়ে নেব। তুমি এখন বাড়িতে যাও, সাবধানে যেও বাবা। আচ্ছা কাকা, তাহলে আমি আসি, তুমি ভালো থেকো। আরে অপু যে, কেমন আছো বাবা? কোথায় গিয়েছিলে? আসসালামু আলাইকুম মাস্টারমশাই, আমি ভালো আছি। আর আমি বাজারে গিয়েছিলাম, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি বাবা। তা বাবা, আজকে স্কুলে যাওনি কেন? কোনো সমস্যা হয়েছে কি? না মাস্টারমশাই, তেমন কিছু না। বাবা একটু পড়ে গিয়ে ব্যথা পেয়েছে তো, তাই তাকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম, এজন্য স্কুলে যাইনি, তবে কালকে থেকে যাব। তা তোমার বাবা এখন কেমন আছেন? তিনি এখন মোটামুটি সুস্থ, আর 2-1 দিন গেলে মনে হয় পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। ঠিক আছে অপু, ভালো থেকো। আর কালকে স্কুলে এসো।